হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি যে আমার মর্নিংটা স্টার্ট করছি। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 10:30 মতন বাজে। তো আমি বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের রাস্তাটা। এখানে খুব জল জমে আর কি, একটু বৃষ্টি হলেই জল জমে যায়। দেখতে পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে আর রাস্তায় জল জমে গেছে। মানে একটু বৃষ্টি হলে অনেক জল জমে যায় রাস্তার মধ্যে। তো দেখো তারপরে আর এটা কোথায় যাচ্ছি বলো তো? এই বৃষ্টির মধ্যে ছাড় নেই। বৃষ্টির মধ্যে হচ্ছে ছেলের বায়না ঠাকুমার বাড়িতে যাবে। এই তোমাদেরকে ভিডিও দিলাম যে আমি এই ঘুরে আসলাম। তো আবার রবিবার ছিল, তো বড়োরও ছুটি ছিল, সেই জন্য আর কি ছেলের বায়না যে ঠাকুমার বাড়িতে যাবে, ঠাকুমাকে দেখতে। তো তাই জন্য ওর ঠাকুমার বাড়িতে যাবো আর কি, শাশুড়ির বাড়িতে যাবো, সেই জন্য বেরিয়ে পড়েছি রাস্তায়। আর খুব বৃষ্টি পড়ছিলো সেই সময়, সকালবেলা বেশ রোদ উঠেছিলো, তারপরে অনেক জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর এদিকে দেখো পুরো ভিজে গেছি, জামা কাপড় দিয়ে পাখার হাওয়াতে শুকোতে দিয়েছি। আর আমিও একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর কি। আর এদিকে ব্যাগপত্র সব ভিজে গেছে, সেগুলো মেলে দিয়েছি। আর আমাদের যাওয়ার কী বলতো ইচ্ছে ছিল না, এত বৃষ্টির মধ্যে ইচ্ছে ছিল না, কিন্তু ছেলে বায়না করেছে যেতে হবে। আর তাছাড়াও কী বলতো আরও ইচ্ছে ছিল না, কারণ সিঁথির মোড়ে তো ওই মানে ডাক্তার ওই তরুণী ওকে নিয়ে আর কি মিছিল বেরোবে, সেই জন্য আর কি যাওয়ার আরও ইচ্ছা ছিল না। তো যাই হোক, তারপরে দেখো দুপুরে খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে শুয়েছিলাম। শুয়ে আর ওইদিকে ছেলে খেলছিল, বোর্ডটা টাঙানো আছে, ও খেলছিল। তারপরে এখন নেই, এখন ওই চক লিখবে বলে চক খুঁজতে গেছে শাশুড়ি। তো শুয়ে আছি। শোয়ার পর তারপরে একটু তাড়াতাড়ি করে বেরোবো, কারণ মিছিল বেরোবে সিঁথির মোড়ে, ওখানে প্রায় মিছিল বেরোবে। অলরেডি মিছিল বেরিয়ে গেছে একটা, তো আরও রাত্রিবেলা আরও মিছিল বেরোবে। আর এদিকে হচ্ছে খবর শুনছে আমার বর, সবাই মিছিল বেরিয়ে গেছে, তো ওইখানে খবর মারপিট এসব হচ্ছে, তো এই নিয়ে শুনছে। আর ছেলে ফোন দেখছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ রাস্তাঘাটে যদি ভিড় হবে, আটকে যায় যদি, সেই জন্য আর তখন যাওয়া হবে না। সেই জন্য তাড়াতাড়ি মানে 7টা, তখন বোধহয় 7:30 মতন বাজে, বেরিয়ে পড়লাম। দিয়ে বাসে উঠে পড়েছি, যাবো বাড়িতে যাবো আর কি। বাসে উঠে বসে আছি কখন ছাড়বে, তারপরেই চলে যাবো। দিয়ে ট্রেন ধরে তারপর চলে যাবো। আর এদিকে রাস্তায় খুব ভিড় ছিল, কারণ মিছিল হবে বলে রাস্তায় লোকজন অলরেডি যাওয়া শুরু করে দিয়েছে এখন থেকে। আর বাসটাও মোটামুটি ফাঁকা ছিল। তারপরে দেখো বাড়ি চলে আসলাম, রিলস বানাচ্ছিলাম। রিলস বানিয়ে তারপরে আমি মানে তোমাদের সামনে আসলাম। আর এদিকে দেখো চোখের তলায় কাজল পরেছিলাম, কালি হয়ে গেছে, আর চুলটা উস্কো হয়ে গেছে, ওই নিয়ে আর কি ভিডিও করেছি। আর মুখে যেন আমার হাসি আসছে না, কেন বলো তো? কারণ ওই মৌমিতা মেয়েকে নিয়ে না আমি খুব আপসেট হয়ে আছি। একটা ডাক্তার, সেও তো সেফ নয়, তো আমরা তো চুনোপুটি, বলো আমরা কী করে সেফ থাকবো পরবর্তীকালে, সেই নিয়ে আর কি প্রচণ্ড পরিমাণে হয়ে আছে। আর একটা ডাক্তার মেয়ে কীভাবে তাকে নৃশংসভাবে মানে ধর্ষণ করে খুন করা হয়েছে, এটা নিয়ে খুবই পরিমাণে আপসেট আছি। যে যারা এরকম করেছে তারা যেন শাস্তি পায়, কঠোরতম শাস্তি পায়, তাদেরকেও যেন এরকম দগ্ধে মারা হয়, তবে যদি আমাদের দেশটা একটু হয়। তো এদিকে দেখো শাশুড়ি করে দিয়েছিল পরোটা, আর করে দিয়েছিল এটা হচ্ছে মাংস দিয়ে কিমা দিয়ে আর কি ঘুগনি মতন করে দিয়েছিল। তো সেটাই আর কি নিয়ে চলে এসেছি, সেখানে আর খাইনি রাতের খাবারটা। তো রাতের খাবার এটাই, আর মানে এটা দিয়েই খেয়ে নেবো আর কি। আর অনেকগুলো পরোটা দিয়েছে, বারণ করেছিলাম তাও অনেকগুলো পরোটা দিয়েছে। তো এটা দিয়েই হচ্ছে রাতের খাবার। আর একটু মিষ্টি টাকা দিয়েছিল আমাদেরকে, বলেছিল যে মিষ্টি কিনে নিয়ে যাবি, তো মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টি কিনে ওইটা দিয়ে আর কি খেয়ে নেবো রাতের বেলা। এই যে মিষ্টি, আমাদের বাড়ির সামনে মিষ্টির দোকান আছে, ওখান থেকে আর কি মিষ্টি নিয়ে এসেছি। এটাই মানে রাতে এই পরোটা, ঘুগনি আর মিষ্টি দিয়ে খেয়ে নেবো। তো এই হচ্ছে আজকে রাতের মানে আমার সারাদিনের ব্লগ, ছোট করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর বেশি বড় করব না, ঠিক আছে? তো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।